হাই এভরিওয়ান, গেছো দিদির আর একটা ঝকঝকে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বাঙালি কিন্তু ভ্রমণ পিপাসু। গরমের ছুটি, পুজোর ছুটি, লম্বা ছুটি, যে কোনো ছুটি পেলেই বাঙালি প্রথমেই ভেবে ফেলে যে চলো একটু বেরিয়ে আসা যাক। আর বেড়ানোর ক্ষেত্রে হাওড়া স্টেশন কিন্তু প্রায় প্রত্যেকের কাছে, আমরা যারা কলকাতা শহরে ছোটবেলা থেকে থেকেছি বা আমি বাইরে ছিলাম আসতাম, আমাদের সবার কাছে হাওড়া স্টেশন কিন্তু বেড়ানোর সঙ্গে একটা কোথাও ওতপ্রোতভাবে জড়িত। হাওড়া স্টেশনের এই সুবিশাল লাল বাড়ি দেখলেই ভীষণ একটা নস্টালজিয়া লাগে, এবং পেছনের হাওড়া ব্রিজ। আমরা এবার মনস্থ করেছিলাম যে আমরা ট্রেনে করেই যাব। বাঙালির ইনফ্যাক্ট বেড়ানোর একটা ছুটিতে বেড়ানোর একটা আদর্শ জায়গা দীপুদা, অর্থাৎ দীঘা, পুরী আর দার্জিলিং। দীঘা আর পুরীটা এবার হলো না, আমরা এবার দার্জিলিং এবং কার্শিয়াং যাওয়ার মনস্থ করেছিলাম। হাওড়া স্টেশনে ঢুকেই ইনফ্যাক্ট মন ভালো হয়ে যায় সবার। ছোট্টবেলা থেকে অনেক অনেক নস্টালজিয়া কাজ করে সবার। হাওড়া স্টেশনে সবাই ছোটবেলা থেকে কখনো না কখনো বেড়াতে গেছে। সেই বিখ্যাত বড় ঘড়ির নিচে মিট করতে হবে, সবাই একটা চিৎকার চেঁচামেচি আগের থেকেই শুরু হয়, টাইম মিস করবি না, সবাই কিন্তু ঠিক সময় চলে আসবি। তো আমাদের এবার নর্থ বেঙ্গল যাওয়ার বাহন ছিল বন্দে ভারত এক্সপ্রেস। অনেকের কাছে গল্প শুনেছি ভীষণ ঝাঁ চকচকে দারুণ ফ্যান্টাস্টিক ট্রেন। আমার কোনোদিনও চড়ার সৌভাগ্য হয়নি, তাই এবার আমরা বন্দে ভারতে যাওয়া মনস্থ করেছিলাম। বন্দে ভারত দেখেই ইনফ্যাক্ট প্রেমে পড়ে যাওয়ার মতো। আই ওয়াজ এক্সট্রিমলি হ্যাপি। ট্রেনে উঠেই অনেক চমক অপেক্ষা করছিল আমাদের। ইনফ্যাক্ট বিরাট ভিআইপি ট্রিটমেন্ট বলা যায়। এক্সিকিউটিভ ক্লাসে আমাদের টিকিট কাটা হয়েছিল। এই সিটগুলো রোটেট করে, ভালো লাগলো। আমি ভিডিও তুলতে পারিনি। উঠেই জল দেয়, আনন্দবাজার পত্রিকা, লাল গোলাপ, চা, বিস্কিট, সেগুলো পেয়ে কিন্তু বাঙালি যার পর নাই খুশি হয়ে যায়। প্লাস বন্দে ভারতের এই বড় বড় জানালা থেকে সুন্দর দৃশ্য দেখা যায়। একটা বিরাট বড় স্ক্রিন আছে, সেখানে সারাক্ষণ ডিসপ্লে হতে থাকে। সুন্দর জানলার পাশে বসে আমরা ভীষণই খুশি হচ্ছিলাম। আমরা যেতে যেতে যেটা আর একটা ছোটবেলা নস্টালজিয়া পেলাম, সেটা হচ্ছে ফারাক্কা ব্রিজ। ইনফ্যাক্ট ছোটবেলায় বাবা মা ট্রেনে ওঠার পর থেকেই বলতো যে ফারাক্কা ব্রিজ দেখতে হবে, অত বড় চওড়া নদী দেখতে হবে, সুন্দর ব্রিজ ইত্যাদি প্রভৃতি। কি জানি, আমি জানি না, আমরা যে ট্রেনে করে ছোটবেলায় যেতাম, ফারাক্কা ব্রিজ কিন্তু সবসময় রাত্রিরে পড়তো। আর এটা একটা অসহ্য বিরক্ত লাগতো আমাদের, যে রাত্রির বেলা বাবা মা ভীষণ জ্বালাতন করতো, ঘুম থেকে তুলে দিত, তুলে বলতো যে ফারাক্কা ব্রিজ এসে গেছে, তোমাদের দেখতেই হবে। সত্যি বলতে কি একটু ভালো লাগতো না, ইনফ্যাক্ট বিরক্তই লাগতো যে উফ, সেই রাত্রির বেলা ঘুম টুম ভেঙে আবার ফারাক্কা ব্রিজ দেখতে হবে। কিন্তু অনেকটা তো বছর কেটে গেছে, অনেক বয়স এগিয়ে গেছে। ফারাক্কা ব্রিজ যখন দিনের বেলা ক্রস করছিলাম, তখন সেই ছোট্টবেলার স্মৃতি মনে হচ্ছিল ইস, বাবা মাকে কত খ্যাচ করেছি রাত্রির বেলা ডেকে দিয়েছে বলে। ভীষণ নস্টালজিয়া লাগছিল। বন্দে ভারত এক্সপ্রেসে ইনফ্যাক্ট খাবারের শেষ নেই। স্যুপ দেবে, লাঞ্চ দেবে, বেশ বিরাট লাঞ্চের পরে আবার কিছুক্ষণ বাদে আইসক্রিম দেবে। মানে একটা সময় একদম খেতে খেতে হাঁপিয়ে উঠছিলাম। মালদার উপর দিয়ে যাচ্ছিলাম বলে এই যে গাছগুলো তোমরা দেখছো, এগুলো তো সমস্ত কিন্তু আম আর লিচুর গাছ। এখন লিচু শুরু হয়নি, কিন্তু আম শুরু হয়ে গেছে, অনেক আম দেখলাম। আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমেছিলাম। নেমেই তো একটা ভীষণ নস্টালজিয়ার এই কালো ইঞ্জিনটা দেখতে খুব ভালো লাগে। ভীষণ খুশি হয়ে গেলাম। বহু বছর বাদে ইনফ্যাক্ট নিউ জলপাইগুড়ি এসেছিলাম আমরা নিউ জলপাইগুড়িতে নেমে এখন কার্শিয়াং এর পথে যাচ্ছি। তো কার্শিয়াং এর পরে আমাদের দার্জিলিং যাওয়ার প্ল্যান। তো আমি ভাবছি গাড়িতে বোর না হয়ে জনগণকে জিজ্ঞেস করি যে কেন ওরা দার্জিলিং যেতে চায়। আই ডোন্ট নো ওরা যেতে চায় কি যায় না, বাট আমি ভাবছি একটা জিজ্ঞেস করলে কেমন হয়। তো প্রথমে ইপসার টার্ন। ইপসা, তুই কেন যেতে চাস? আমি ওখানে যে মোমো খেতে চাই, যে খাবার খেতে চাই। খাবার খেতে যাচ্ছিস? হ্যাঁ। ওকে, মিনিট কম তো লাগবে। কুটুস, নাও ইটস ইওর টার্ন। কেন যেতে চাস? আমাকে সবাই নিয়ে যাচ্ছে বলে আমি যাচ্ছি। দ্যাটস আ বোরিং আনসার। মধু, এবার তুই কিছু বল। আমি দার্জিলিং যাচ্ছি, মেলে ঘুরবো, খাবো, আনন্দ করবো, অনেক কেনাকাটা করবো। এত কেনাকাটা করে কেন তোর শান্তি হচ্ছে না? আমি অনেক কেনাকাটা করতে চাই। দ্যাটস অসহ্য। সুজয়দা, তোর টার্ন।
কেন যাচ্ছিস? আমি তো মাইকটা নে। দার্জিলিং এবারের যাওয়াটা কারণ হচ্ছে যে আমি একটু চা বাগান দেখতে যাব, আর যদি পারি একটা বড় সড়ো একটু চা বাগান যদি বিক্রি থাকে আমি কেনার ইচ্ছা আছে। তোর এত পয়সা বলিস নি তো কোনোদিন। না, আমি আমার পয়সা নিয়ে আমি অহংকার করি না কোনোদিনই। আর দেখি কলকাতায় চায়ের দোকান, জিয়াবালি, এরকম কিছু টি শপ আছে যাদেরকে আমি এবারে সে চা সাপ্লাই করতে চাই। ওকে, শুকুস টার্ন। हाथी बागान में लोग कम हो गया, गरम काल में सब दार्जिलिंग चला गया, तो हम लोग दार्जिलिंग जाता है वो हाथी बागान में घूमने के लिए। ইন্টারভিউয়ের বহরটা তোমরা দেখলে, কেউ একটা সিরিয়াসলি হেল্পই করে না। কোথায় একটু খুশি হবে যে আমি নতুন নতুন ব্লগিং করা শিখছি, যত সব। এনিওয়ে, আমাদের সুন্দর রাস্তা ততক্ষণে শুরু হয়ে গেছিল। দুপাশে সুন্দর সবুজ চা বাগান, একদম মন ভরে যায় আমার। এত ভালো লাগে এই রাস্তাটা দিয়ে যেতে, যতবার যাই ততবার রাস্তার প্রেমে পড়ে যাই। সুন্দর সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, চা বাগান ক্রস করছিলাম, সামনে সবুজ পাহাড়ের জন্য অপেক্ষা করছিলাম। ইনফ্যাক্ট কিছুক্ষণের পর থেকেই কিন্তু আমরা ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেল, হঠাৎ করে দেখতে পেলাম সুন্দর সবুজ ঝকঝকে ওয়েদার ছিল, সেটাই কিছুক্ষণের মধ্যেই একটা মিষ্টি ওয়েদারে পরিণত হলো। আমি তো সবসময় একটু বেশি এক্সাইটেড থাকি পাহাড়ে। ইনফ্যাক্ট আমি বেড়াতেই ভালোবাসি, যে কোনো জায়গায় গেলেই আমি খুব খুশি হয়ে যাই। এই পুরো যাত্রাপথে ইনফ্যাক্ট দারুণ আমরা ফুল দেখতে পেলাম এবার। আমি অত ফুলের নাম সত্যি কথা জানি না, আমার কাছে ওই দুটো তিনটে নামই খুব কমন নাম আমি জানি, সেটা হচ্ছে কৃষ্ণচূড়া, রাধাচূড়া ইত্যাদি প্রভৃতি। ফুল দেখতে ভীষণ ভালো লাগছিল, এত সুন্দর সুন্দর ফুল দেখেছি গোটা রাস্তায়, একদম মন ভরে যায়। আর এই যে সুন্দর সামনেই আসছে মেঘের পথ, মেঘের রাস্তা, ইট ওয়াজ জাস্ট ফ্যান্টাস্টিক। যাই বলো আর তাই বলো, দার্জিলিং পাহাড়ে আসছি আর মেঘের রাস্তা হবে না, তাই কি হয় কখনো? অনেক মেঘ হয়ে গেলেও ঠান্ডা কিন্তু সেরকম ছিল না। আমি আশা করছিলাম হঠাৎ করে একটু রাস্তাটা ঠান্ডা হয়ে যাবে, সেরকম কিন্তু ছিল না। এই লম্বা রাস্তায় গাড়ি করে যাওয়ার একটা বিশাল সম্পদ হচ্ছে অনেক আড্ডা হয়। নিশ্চয়ই তোমাদেরও ভীষণ হয় আড্ডা। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে সাগর বলে ফুল মিলেছে, আমি তো না। মেঘ বলেছে যাব যাব। কার্শিয়াংয়ে ঢোকার রাস্তাটা আমার চিরকাল খুব ভালো লাগে। কি সুন্দর, দুপাশে অনেক মানুষজন, অনেক আমার ফেভারিট স্কুল ফেরত বাচ্চা স্কুল ব্যাগ নিয়ে, স্কুল ব্যাগ পিঠে নিয়ে ড্রেস পরে হাঁটছে। আর এখানকার মানুষজনের ড্রেস সেন্স আমার ভীষণ ভালো লাগে। আর ছোট্ট ছোট্ট এই যে বাড়িগুলো, কাঠের বাড়ি, প্রত্যেকটা বাড়ির নিচে ছোট্ট ছোট্ট দোকান আছে। এবং সবচেয়ে নস্টালজিক লাগে, কি সুন্দর শহরের মধ্যে দিয়ে একটা ছোট্ট রেল লাইন চলে গেছে। ইনফ্যাক্ট আমার বিরাট ইচ্ছে করছিল শহরের মাঝখান দিয়ে যদি একটা বাচ্চা ট্রেন যেত, মন্দ হতো না, কিন্তু ইচ্ছেটা মোটেই পূরণ হয়নি। এনিওয়ে, কার্শিয়াং আমার ভীষণ পছন্দের শহর, অনেক পুরনো শহর। কার্শিয়াংয়ের অরিজিনাল ইনহাবিটেন্টস ছিলেন লেপচারা। শোনা যায় বসন্তকালে কার্শন রিপ অর্কিড নামে একটা খুব সুন্দর অর্কিডের ফুলে সারা শহরটা একদম রঙিন হয়ে থাকতো বসন্তকালে বলে এখানকার যারা অরিজিনাল বাসিন্দা ছিলেন তারা এই শহরের নাম দিয়েছিলেন কার্শিয়াং। কার্শিয়াং ছোট্ট শহর কিন্তু ভীষণ পপুলেটেড শহর। ইনফ্যাক্ট এখানে অনেক লোকের বাস। তো কার্শিয়াংয়ে এসে আমরা কোথায় থেকেছিলাম, কার্শিয়াংয়ের মধ্যে আমরা কি করলাম, কার্শিয়াংয়ের বাইরে আমরা কোথায় কোথায় বেড়াতে গেলাম, এই সমস্ত আমি আমার পরবর্তী ব্লগে গল্প শোনাবো তোমাদের। তাই কার্শিয়াং ভ্রমণের পরবর্তী ব্লগের জন্য তোমাদের আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করতে হবে। ভালো থেকো সবাই, ভালো রেখো সবাইকে। ততক্ষণের জন্য বাই বাই এভরিওয়ান।